Hi guys, Assalamu alaikum rahmatullah. Welcome to MD Arman Computer Institute. আজকে আমাদের টপিক হলো MS Excel Basics for Beginner ক্লাস নাম্বার 4। ক্লাস নাম্বার 1, 2, 3 যারা মিস করছেন তারা অবশ্যই দেখে আসবেন। আর আমাদের MS ওয়ার্ডের উপরে অনেকগুলো ভিডিও আছে, যারা শিখতে চান তারা অবশ্যই ওগুলো দেখবেন, ঠিক আছে? তো আজকে আমরা কভার করব ক্লাস 4-এ how to create planners and trackers template, how to create list template, how to create budget template, আরেকটা হলো যে how to create calendar template, ঠিক আছে? তো এগুলো করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফাইল তারপরে ওপেন নিউ, তারপরে এখানে দেখেন এখানে অপশনগুলো আছে প্ল্যানার্স অ্যান্ড ট্র্যাকার্স। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে অনেকগুলো টেমপ্লেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিতেছি, আমরা এটার উপরে একটু কাজ করব অথবা আপনাদেরকে আমি শিখাবো, ঠিক আছে? ওকে, আমরা এটার উপরে কাজ করব এখন ব্লাড প্রেশার ট্র্যাকার। ওকে, তারপরে ক্রিয়েট, এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এটা যখন ওপেন হয়ে যাবার পরে আপনাদেরকে কি করতে হবে, এটা এখন আছে ব্লাড প্রেশার ট্র্যাকারের উপরে। আপনারা সাবজেক্টটা চেঞ্জ করে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো বিষয়টা এরকম না, এটা ব্লাড প্রেশারের জন্য দিছে এটার জন্য ইউজ করতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে আপনারা কিভাবে ইউজ করবেন সেটার উপরে নির্ভর করবে, ঠিক আছে? তো এখানে দিয়ে দিবেন টাইটেল, তারপরে কি পয়েন্টস, ঠিক আছে? আমি একটু নিচে যাই, আমি একটু ছোট করি এটাকে। ওকে, তারপরে নেম, ঠিক আছে? তো এখানে অনেকগুলো আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন অথবা এখানে দেখলে বুঝবেন আপনারা কি করতে হবে। এখানে আপনাদেরকে আমি একটু বলতে চাই, আমি আপনাদেরকে একটু বলতে চাই, আমি যদি এগুলোর উপর ক্লিক করি, দেখেন এই কলমগুলো যেগুলো আছে এখানে, আমি এখানে একটু ক্লিক করি, তারপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। এখানে আমি ক্লিক করার পরে দেখেন নিচে যে নাম্বারগুলো আছে এগুলো হাইলাইট হয়ে গেছে। তার মানে হলো যে এটার সাথে ওইটার সাথে সংযোগ আছে, ঠিক আছে? এখানে লিঙ্ক আছে। আপনারা যদি একটু খেয়াল করেন এখানে দেখেন, এখানে এগুলো দেখেন, এখানে লিঙ্কগুলো আছে এখানে, ঠিক আছে? তো এটা একদম রেডি টেমপ্লেট, আপনারা শুধু এটার উপরে কাজ করবেন, ঠিক আছে? আপনাদের ডাটাগুলো আপনারা এন্টার করবেন, এখানে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আমি আশা করি এটা বুঝতে পারছেন। আমরা আরেকটা চলে যাই এখন, নিউ, তারপর হলো যে লিস্টে যখন আমরা ক্লিক করলাম, এখানে আমাদেরকে অনেকগুলো টেমপ্লেট দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে? এটা হলো যে স্পোর্টস টিম রোস্টার, এখানে আমরা ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। তারপর টিম রোস্টার এখানে আছে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে অথবা এখানে ইনফরমেশনগুলো অলরেডি আছে, আপনারা শুধু এখান থেকে নিয়ে অ্যাড করে দিবেন, আপনাদের ডাটাগুলো এন্টার করবেন, এতটুকু কাজ। এখানে আপনাদেরকে টেমপ্লেটগুলো একদম সুন্দরভাবে দিয়ে দিছে MS এক্সেলে, ঠিক আছে? তারপর আমরা আরেকটা দেখব, নিউ, এটা দেখি আমরা মোডগেট, ঠিক আছে? এটা আমরা যদি দেখতে চাই, আমরা এটা একটু ওপেন করে দেখি। এটা মান্থলি কোম্পানি মোডগেট, এটা আমরা একটু ওপেন করি, ক্রিয়েট। ওপেন করার পরে অবশ্যই টাইটেল, কি পয়েন্টস এগুলো তো দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো দেখেন এখানে, এগুলো আপনারা কীভাবে করবেন, আমি এটাকে আর একটু ছোটো করি, তাহলে আপনারা দেখতে পারবেন অথবা আমিও একটু আপনাদের বুঝতে পারবো। একটু ছোটো করি, ওকে, আর একটু, ওকে, ফাইন। এখন এখানে দেখেন এগুলো বড় ছোটো হবার কারণ কি, এখানে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে লিঙ্কগুলো অলরেডি আছে, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে এই যে অ্যামাউন্ট, এখানে অ্যাকচুয়াল কত আছে দেখেন, অ্যাকচুয়াল আমি যদি এটা চেঞ্জ করি এগুলো অটোমেটিক উপরে নিচে হয়ে যাবে, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে এখন আছে 57, ওকে, 57.450, ওকে। আমি এখানে
একটু 60 করে দিচ্ছি আমি এখানে 60। দেখি এখন কি হয় এখানে, এটা বলতেছে আনভ্যালিড। এখানে আমরা আরেকটু করে দেখি। তো এখান থেকে আসলে চেঞ্জ হবে না, ঠিক আছে। আমাদেরকে এখানে এগুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে ইনকাম। ইনকাম এই সিঁড়ে চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। এখানে আমরা ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন, এখানে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যেগুলো আছে এগুলো সব লিঙ্ক করা আছে, ঠিক আছে। এখানে আমরা টাচ করার প্রয়োজন নাই। শুধু আমরা কি করতে পারি, এখানে আমাদের যেই সাবজেক্টগুলো আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। অন্য কোনো কিছু এখানে আমরা চেঞ্জ করার দরকার নাই, কেননা এখানে অলরেডি ফর্মুলা দিয়ে আছে, ঠিক আছে। ইনকাম আমরা যদি এখানে 54, আমি যদি এখানে একটু চেঞ্জ করি, আমি যদি এখানে এখন 56 দিয়ে দিই, দেখেন কি হয়, এগুলো চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে না। এখানেও দেখেন এখন এইগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ওইটার সাথে এটার সাথে কানেকশন। তো এভাবে করে সবগুলো এরকম। আমি আপনাদেরকে এটা শুধু এক্সাম্পল দিচ্ছি, এই টেমপ্লেটগুলো একদম রেডি, আপনারা এগুলোর উপরে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি আরেকটার উপরে, নিউ। তারপর হলো যে চার্টস, সেম থিং, আমরা ডাবল ক্লিক করতে হবে এখানে। তারপরে আমি এটার উপরে দেখাচ্ছি এখন, ক্রিয়েট। এটা ডাউনলোড হয়ে গেছে, 10 টিপস ফর চার্টস। ওকে, আমরা এখানে চলে যাচ্ছি। নাম্বার 1-এ যখন ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এখানে একটু খেয়াল করে দেখেন, এই ব্রেন যেটা এখানে লেখা আছে এটা দেখেন কত লম্বা। আমি যদি এখন এখানে চেঞ্জ করি, এটা ছোট হয়ে যাবে। দেখেন একটু, আমি এখন এটা আছে কত, 234। আমি এখানে দিচ্ছি 200 ফর এক্সাম্পল। দেখেন এটা ছোট হয়ে গেছে, দেখেন এটা ছোট হয়ে গেছে। আমি এটা কমাই দিচ্ছি এখন, এখানে দিতেছি, এখানে আছে এখন 1000, আমি দিচ্ছি 800। দেখেন এটা অটোমেটিক ছোট হয়ে গেছে, ঠিক আছে না। তো এইভাবে করে আপনাদের কাজগুলো আসলে আপনারা করতে পারবেন। এখানে আমি যেটা আগে বলছিলাম, এগুলো রেডি টেমপ্লেট, আপনারা শুধু আপনাদের ডাটাগুলো এন্ট্রি করবেন এখানে, ঠিক আছে। তো আরেকটা বাকি আছে আমাদের, সেটা হলো যে নিউ, তারপর হলো যে ক্যালেন্ডার। এখানে ক্যালেন্ডারের উপরে আমাদেরকে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো আমরা এগুলোর উপরে কাজ করতে পারি। তো এখানে আসলে অনেকগুলো আছে, দেখেন এটা একাডেমিক ক্যালেন্ডার, এনি ইয়ার, 1 মান্থ ক্যালেন্ডার, যেটাই হোক আপনাদের যেটা লাগবে সেটার উপর আপনারা কাজ করতে পারবেন। আপনারা যদি একটু নিচে করেন, এটাকে নিয়ে একটু নিচে করেন, তাহলে অনেকগুলো পাইবেন। দেখেন এখানে আরও আছে। তো আপনাদের পছন্দ অনুযায়ী অথবা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি আপনাদেরকে তারপরে একটা দেখাই ইউজ করার জন্য কীভাবে করবেন। একাডেমিক ক্যালেন্ডার আমি এটা দিচ্ছি, ক্রিয়েট, ঠিক আছে। এখানে অলরেডি আপনাদের এটা আছে, এখানে ক্যালেন্ডারটা একদম রেডি আছে। শুধু এটা কি করতে হবে, আপনাদেরকে প্রিন্ট করতে হবে, এতটুকু কাজ আপনাদের এখানে, অন্য কোনো কাজ নাই। দেখেন এখানে সবগুলো এখানে আছে, ঠিক আছে। তো এইভাবে করে এই কাজগুলো আপনারা করতে পারবেন। আশা করি আজকে টপিকটা বুঝতে পারছেন। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।